গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জিরে, মৌরি, তারপরে মেথি এগুলো ভিজিয়ে রাখি রাত্রিবেলা, সেইটার জল একটু গরম করে নিয়েছিলাম। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমি এই জলটা খাই। এই জলটা শরীরের পক্ষেও ভীষণ ভালো, আর স্কিনের পক্ষেও ভীষণ ভালো। আর এই জলটা সকালবেলা উঠে খেলে শরীরের মেদ অনেকটাই ঝরে যায়। এর জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই এই জলটা আগে খেয়ে নিই। খেতে একটু কেমন লাগে, কিন্তু জলটা খেলে শরীরটা সত্যিই খুব ভালো থাকে। এর জন্য ঘুম থেকে উঠেই আমি আগে সব কাজ বাদ দিয়ে আগে আমি এই জলটা খাই, তারপরে সব কাজ শুরু করি। তারপরে দেখো জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। এবার যেহেতু ছেলে একা একা বাড়িতে থাকে, ওর জন্য ছেলেকে বলে তারপরে আমি বেরোচ্ছিলাম। সব দরজা টরজা বন্ধ করে দিয়ে জিমে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। এবার দেখো জিমে চলে এসেছি। চলে আসার পর দেখছি জিমে বেশি লোক কালকে ছিল না। তার জন্য আমি তাড়াতাড়ি ব্যায়ামটা করে নিয়েছিলাম। যেহেতু সবার এখন কলেজ খুলে গেছে, স্কুল খুলে গেছে, তার জন্য কেউ সেরকম ছিল না। আমি এবার তাড়াতাড়ি এর জন্য চলে এসেছিলাম। এসেই দেখো খেতে বসে গিয়েছিলাম তাড়াতাড়ি স্নান টান করে। আর ছিল চিকেন আর ডিম সেদ্ধ। তারপর একটু শুয়ে পড়েছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। তারপর আমি পড়েছিলাম বলে ঘুম থেকে উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কারণ দুপুরবেলা শুলেও বিছানাটা একটু এলোমেলো হয়েই যায়, আর এলোমেলো হয়ে গেলে আমার মোটেও ভালো লাগে না। আমি দুবেলাই এরকম পরিষ্কার করেই রাখি, কারণ ওই অগোছালো নোংরা দেখতেও ভালো লাগে না, আর তার মধ্যে আর রাতে আর শোয়াও যায় না। এই জন্য সকালবেলাটাও যেরকমভাবে আমি সকালবেলাটা ভিডিওটা করা হয় না, এর জন্য বিকেলবেলাটা আমি ভিডিওটা আবার শ্যুট করলাম। এই বিছানা গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। বিছানা গুছিয়ে তারপরে আমার আবার জিমে যেতে হবে আমাকে, কারণ আমি আর আমার হাজব্যান্ড এই জিমটা দেখি, আর কেউ তো থাকে না সেরকম, দুজনকেই সামলাতে হয়। তার জন্য একটুখানি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। সব কিছু বিছানা তুলে পরিষ্কার করে অনেক জামাকাপড় কেচেছিলাম, সেই জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছিলাম। ভাঁজ টাজ করে তারপরে ঘরটার একটু পরিষ্কার করে নিয়েছিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি নিজেও রেডি হচ্ছিলাম। তার মধ্যে ওর বাবা ফোন করে বলল, একটু ম্যাগি বানাও। আর আমরা যেহেতু ময়দার নুডলসটা খাই না, এই জন্য আমরা যেটা খাই সেটা হচ্ছে আটার নুডলস। এবার ওই আটার নুডলসটা আমি তারপর আবার একটু তৈরি করলাম। আটার নুডলসটা তৈরি করে তারপরে ছেলেও বায়না করলো, ছেলেও একটুখানি খাবে। এর জন্য ওই আটার নুডলসটা তৈরি করে, আর এই আটার নুডলসটা ভীষণ হেলদি। অনেক কিছু দেওয়া থাকে এতে, মটরশুঁটি, গাজর, বিনস, খেতেও ভীষণ ভালো আর ভীষণই হেলদি। তোমরা একবার ট্রাই করতে পারো, এটা সত্যিই ভীষণ ভালো খেতে। তারপরে নুডলসটা বানিয়ে নিচ্ছিলাম। বানিয়ে তারপরে ওর বাবা আসবে, ওর বাবাকে খেতে দেবো, তারপরে আমি বেরোবো। আমি আর বাবা একসাথেই বেরোবো। তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম। এই বিকেলবেলা এখন বেরিয়ে যাব, আর সেই আসবো রাতে। তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম তার জন্য। এবার দুপুরবেলা স্নান করে উঠে না ঠিকমতো চুল আঁচড়াতে পারি, না স্কিনের কিছু ইউজ করতে পারি, কারণ দুপুরবেলা খুব জোর খিদে পেয়ে যায় জিম থেকে এসে, ওর জন্য কিছু করতে পারি না। তাই এখন আমি স্কিন কেয়ার একটু করে নিয়েছিলাম, আর তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আমি যেহেতু নতুন, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। তোমরা যদি সাপোর্ট করো আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো।
তারপরে জিমে চলে গেছিলাম রেডি হয়ে। তারপরে জিম থেকে বাড়ি আস্তে আস্তে যেহেতু অনেকটা রাত হয়ে যায়, তারপর আর আমার ভিডিও করা হয়ে ওঠে না। অনেকটা রাতেই আমি বাড়ি আসি, প্রায় 10টা বেজেই যায়। কেমন লাগলো প্লিজ জানিও, সবাই কমেন্ট করো। টাটা।